বন্ধুরা, এই সমাবেশ শেষে আমরা এই স্মারকলিপিটি মহাপরিচালকের কাছে পেশ করব। তবে আমাদের দুঃখ একটাই, আমাদের কষ্ট একটাই, আমরা এই গেটে দাঁড়িয়েছি আর ওই শীতলক নিয়ন্ত্রিত কক্ষে বসে মহাপরিচালক তার অফিসিয়াল কাজকর্ম পরিচালনা করছেন। তিনি যদি প্রকৃত অর্থে সাহিত্যের সঙ্গে হতেন, তিনি যদি প্রকৃত অর্থে আমাদের হৃদয়ের কষ্টকে অনুধাবন করতেন, তাহলে তিনি নেমে আসতেন, এখানে দাঁড়িয়ে আমাদের কথা শুনছেন এবং ঘোষণা দিতেন ওই বিতর্কিত প্রকাশনা বাতিল করা হলো। কিন্তু তিনি তা করেননি, তিনি ভিতরে বসে আছে, খবর নিচ্ছেন। এর চেয়ে বড় ঘৃণা, এর চেয়ে বড় ঘৃণা আমরা উচ্চারণ করতে পারছি না। আমরা চাচ্ছি তার প্রতিদায় হোক। আমাদের কর্মসূচি ঘোষণার আগেই তিনি এই বিতর্কিত প্রকাশনা প্রত্যাহার করুন। আজকে বাংলা চ্যানেলের সামনে দাঁড়িয়ে জুলাই মাসের কেবল প্রথম বার্ষিকী আমরা পালন করছি। এই বার্ষিকীতেই আমরা লক্ষ্য করছি ফ্যাসিবাদের দেশের ষড়যন্ত্রকারী কুচক্রী মহল আজকে দেশের জুলাই চেতনাকে গ্রাস করার ক্ষেত্রে ব্যস্ত। এই সরকার যে চেতনায় গঠিত হয়েছিল, সেই চেতনা থেকে চলে চলে যাচ্ছে। আজকে আমরা লক্ষ্য করছি এই বাংলা একাডেমি, বাসস সহ বিভিন্ন সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে এমন ব্যক্তিবর্গকে নিয়োগ করা হয়েছে যারা জুলাইয়ের চেতনা ধারণ করেন না। আপনারা ইতিমধ্যে শুনেছেন জাতীয় লেখক সমাজের পক্ষ থেকে একটি স্মারকলিপি আমরা কেন মানুষের কাছে ডিগ্রি ঘরপাল সেটি আমাদের সভাপতি আপনাদের কাজ করে খুলিয়েছেন। কিন্তু আমাদের প্রস্তাব হচ্ছে যে ধরনের একটি প্রকাশনা কিভাবে প্রকাশিত হলো তার দায়িত্ব এই প্রেসিডেন্ট নিতে হবে এবং প্রয়োজনে তাকে পদত্যাগ করতে হবে। শুধু তাই নয়, গত 15 বছরে রাজনৈতিক বিবেচনায় বাংলা একাডেমিকে সাথে সাথে সদস্যপদ দেওয়া হয়েছে, সেই সব সদস্যপদ বাতিল করতে হবে। আমরা জাতীয় টেস্ট ক্লাসে বহু সদস্য বাতিল করেছি, অন্যান্য জায়গায় তৈরি করা হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় যে বাংলা একাডেমি থেকে কিন্তু কোন অবৈধ রাজনৈতিক বিবেচনায় নিয়োজিত সদস্যদেরকে বাদ দেওয়া হয়নি। সেটিও আমার মনে হয় আমাদের এই দাবির মধ্যে না থাকলেও আমরা লাগবে তবে সেটা জিনিসকে আমরা ফেলবো। কবিদের আকাঙ্ক্ষা, মনের কথা, বাংলা একাডেমি একটি জাতীয় প্রতিষ্ঠান। এটা সমগ্র জাতি এই প্রতিষ্ঠানের দিকে তাকিয়ে থাকে। এই জাতীয় প্রতিষ্ঠানে এমন গর্হিত একটি কাজ করা হয়েছে যেটা আমরা কোনো অবস্থাতেই মেনে নিতে পারি না। তাই বাংলা একাডেমি দিদি মহোদয়ের কাছে উদাত্ত আহ্বান, আপনি আমাদের দাবি বিবেচনা করুন। আপনি শিল্প সাহিত্যকে লালন করুন, শিল্প সাহিত্যকে সামনের দিকে এগিয়ে যেতে সহায়তা করুন। এই বক্তব্য রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। নিউজ ডেস্ক, দৈনিক অন্যধারা।